আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছোট ফেনী নদীর তীরবর্তী বাঙ্গন কবলিত এলাকা সংস্কারের ব্লক নির্মিত করার জায়গায়। এই জায়গাটা হলো ফেনী দাগনভূঞা সদর ইউনিয়নের ৬ নং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের। এখানে বাঙ্গন কবলিত এলাকায় ব্লক সৃষ্টি করে বাঙ্গন প্রতিরোধ করা হয়। কার্যত অনেক উপকৃত একটা কাজ নিঃসন্দেহে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কোম্পানিগঞ্জ থেকে চৌধুরীঘাট হয়ে তালতলি বাজার হয়ে ফাজিলঘাট সংযোগ সড়ক। ঠিক এই বরাবর দেখতে পাচ্ছেন রাস্তার শেষ অংশটা দক্ষিণমুখী তালতলির দিকে। যেখানে আমি দাঁড়িয়ে আছি পুরো রাস্তাটা ভেঙে গেছে, কিন্তু সামনের দিকে যাতায়াত করার বা চলাচল করার মতো কোনো ব্যবস্থা নেই। এখানকার স্থানীয় লোকদের ভাষ্যমতে মুসাফর কুলজার ভেঙে যাওয়ার পরবর্তীকালে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে প্রতিরোধ করার জন্য যে পরিমাণের অর্থ ব্যয় করে বিভিন্ন স্থানে শত শত জায়গায় এইভাবে ব্লক বা বালু জিওব্যাগ প্রতিস্থাপন করে ভাঙ্গনের প্রতিরোধ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্লকের উপরে তারিখ এবং ব্লক নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেই হিসেবে কতগুলো ব্লক ব্যবহার করা হয়েছে সেটা একটা কাউন্টিংয়ের জন্য সুবিধা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন তালতলি ঘাটের থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে আসা যে নদীর প্রবাহিতমান, আর এটা হলো উত্তর দিকে ফাজিলঘাটের দিকে, মাতবুইয়া ফাজিলঘাটের দিকে চলে গেছে। লোকমুখের একটাই কথা, যে পরিমাণের অর্থ এখানে ব্যয় করা হচ্ছে কিংবা এরকম আরও শত শত জায়গায় ব্যয় করা হচ্ছে, এই সমস্ত টাকা একত্রিত করে একটি সুইচগেট পুনর্নির্মাণ করা সহজ হয়ে যেত। তাই সরকারের প্রতি, আমাদের বন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাহেবের প্রতি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চৌধুরী এনিস সাহেবের প্রতি আমাদের একটাই দাবি, অতি শীঘ্রই মুসাফর ক্লোজার যদি পুনর্নির্মাণ না করা হয়, তাহলে এভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও সব জায়গাতে নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হবে না। ভিডিওটা জনগুরুত্বপূর্ণ।